হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি গুটি করে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি পুরোটা কিন্তু অবশ্যই দেখো, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো এই যে দেখো, মা আমার পেছনে দাঁড়িয়েছে। মানে আমি কোথাও গেলে বলি না যে মা দাঁড়িয়ে থাকে, দেখে যাচ্ছি কি করছি। তো যাই হোক, এই যে দাঁড়িয়েছে আর বাবা ওই দোলনায় বসছে। যেহেতু তখনই সবাই খাওয়া দাওয়া শেষ করেছে আর আমিও তখনই স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছি। তারপর আমাদের টোটো ঠিক করা ছিল, তার জন্য তাড়াতাড়ি টোটোটা নিতে চলে এলো। প্রথমে আমি উঠলাম, পরপর আরো অনেকজন উঠবে টোটোতে। তারপর আমরা দোবান্দিতে পৌঁছে গেছিলাম। আর এখানটাই ছিল দুজন দিদিমণি, মানে আমাকে নিয়ে তিনজন দিদিমণি, আর একজন দিদিমণির ছেলে ছিল, আর একজন ছিল কাকিমা। তো এই কাকিমাকে দেখেছো সরসংখ্যা মেলার ব্লগে, তোমরা অবশ্যই জানো, যারা দেখেছো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, এই যে দেখো দোবান্দিতে দাঁড়িয়ে এখান থেকে আমি মানে একটা জলের বোতল নিয়েছিলাম আর নাস্তা বিস্কিট প্যাকেট নিয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর যাই হোক বাস পেয়ে গেছিলাম। আর আমাদের ট্রেন ছিল 6:33-এ। তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম যে বাসটা কখন পৌঁছাবে। আর যেই দিন দেখবে কোথাও যাবে না, সেই দিন যেন বিপদের ওপর বিপদ। বাসটা এত আস্তে চলছিল কি বলবো। আর বাসের মধ্যে খুব ভিড় ছিল, তার জন্য বসার সিট পাচ্ছিলাম না। যাই হোক, কিছুক্ষণ পর বসার একটা সিট পেয়েছি। তবে যে সিটে মানে ড্রাইভারের পাশে একটা বড় সিট থাকে না, ওই সিটেই বসছিলাম। শুধু মনে হচ্ছিল যে আমি হুমড়ে হয়তো। তো আমরা রামনগরে পৌঁছে গেছিলাম আর এখান থেকে স্টেশনে যাব। তো টোটোকে একটা ঠিক করছিলাম, তো ও বললো যে 200 টাকা নেবে 5 জনে। তো আমরা বললাম এইটুকু রাস্তা যাব আবার 200 টাকা 5 জনে, তো নাই বললাম। তো যাই হোক, তারপর এই যে দেখো সবাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি। টোটো যদি সামনে সেই রকম কম পয়সায় হয় তাহলে। আর আমি বোকা খুব ছিলাম, যেহেতু কি বলতো, আমি যেই কলেজে পড়ি মানে রামনগরে পড়ছি। তো রামনগরে যেটা প্রথম বাজার না কি পরে জানি না, তো ওটা কলেজ মোড় হয়তো বলে। তো ওই জায়গাটাই পৌঁছালে না, আমি ভাবি ওটা হয়তো রামনগর, কিন্তু রামনগর যে কলেজ পেরিয়ে হয় আমি সেটা জানতাম না। এই ফার্স্ট টাইম যে এসছি এই সাইড দিয়ে, তখনই জানতে পারলাম যে সেটা রামনগর না, সেটা হচ্ছে রামনগরের আগে যে সমস্ত স্টপেজগুলো পড়ে ওইগুলো। তো যাই হোক, তারপর এই ব্রিজটা তো আমি জানি না, প্রথমবার দেখছি। যে যারা রামনগরে থাকো অবশ্যই জানো, আমি তো জানিই না। তো এখন টোটো একটা ঠিক করলাম, টোটোওয়ালা এখন বলছে 10 টাকা করে নেবে। তাহলে ভাবো, এখানটায় 200 টাকা বলছিল আর এখানটায় 10 টাকা। তো তারপর আমরা সবাই রামনগর স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এই যে দেখো বড় বড় করে লেখা আছে রামনগর। আর আমি স্টেশনে কোনোদিন আসিনি, মানে এই রামনগর স্টেশনে আসিনি। আর অন্যান্য স্টেশনে গেছি কিন্তু রামনগর স্টেশনে আসিনি। তো যাই হোক, এসে এখানটায় টিকিট কাউন্টারে আমরা প্রথম ঢুকেছিলাম। তো কখন ট্রেনটা আসবে সেটাই জানতে চাইছিলাম। তবে ট্রেন আজকে খুব লেট করছে। তো 6:33-এ আমরা দেখেছিলাম যে ট্রেন মানে আসবে, কিন্তু এখানটায় এসে যখন শুনি তো 9টা 9:30 মতন বললো যে তখন আসবে। তো এখানটায় আমরা 5 জনই ছিলাম আর তেমন কেউ ছিল না। তো টিকিট কাউন্টারে যে মাস্টার মশাই থাকেন উনিই ছিলেন। তো এখানটা আসার পর ধীরে ধীরে দেখছি 1-2 জন করে আসছে। তো এই স্টেশনে হয়তো তেমন কেউ থাকে না। তো অপোজিট সাইডে অনেকজন বা বসছিল, অনেকজন মানে এই 5-6 জন মতন বসছিল। তবে আমরা টোটাল যাব 11 জন, মানে আরও আসবে, আরও বাকি সদস্যরা আসেননি। মানে আমাদের একটা দিদিমণি তার বাপের বাড়ি থেকে অনেক জন আসবেন, তো সেই কারণে ওনারা তো আসেননি, কিন্তু আমরা টোটাল 11 জন যাব। কিছুক্ষণ পর ওয়েট করার পর সন্ধ্যা তো হয়ে গেছিলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো সবাই চলে এসেছিল বা, কিন্তু ট্রেন তো আসেনি, দুর্ভাগ্য আমাদের। তো তারপর আমরা সবাই সেখানটাই বসছিলাম, ওয়েট করছিলাম আর প্রচুর হাসাহাসি করছিলাম। এখানে এসে না খুব খিদা পেয়ে গেছিলো। আর আমার বাইরে বেরোলে মনে হয় এটা খাই ওটা খাই, কিন্তু স্টেশনে এসে একটাও দোকান নেই, পুরো মাথাটা গরম হয়ে গেছিলো। আর দোবান্দি থেকে নিয়ে এসেছিলাম কি বলতো, বিস্কুট আর নাস্তা। তো সেগুলো আমি তো এখন আমার পেটে যাবে না, যেহেতু আমি অন্য কোথাও যাব। খুব আনন্দে মানে ছিলাম যে স্টেশনে গেলে এটা খাবো সেটা খাবো, কত কিছু ভাবছিলাম, কিন্তু একটাও কিছু ছিলই না। দোকান তো দূরের কথা, কাউকে দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানটায় দুর্ভাগ্যের মতন ঘুরছিলাম। আর পাশে গণেশ পুজো হচ্ছিল। তো আমি বলছিলাম, সবাই বলছিল যে ওই যে গণেশ পুজো হচ্ছে ওদের ওখানটায় খিচুড়ি প্রসাদ দিবে, তো চলো আমরা গিয়ে আগে বসে পড়ি। মানে এত নির্লজ্জা বেহার মতন কথাবার্তা বলছিলাম।
তো আর এই যে জায়গায় দেখতে পাচ্ছেন না, এই যে সিঁড়িগুলো, এইখানটায় একটা ছেলে অনেকক্ষণ ধরে দেখছি, মিনিমাম কি 100 বার মতন দেখলাম, ওপর থেকে নিচে নামলো আবার নিচ থেকে ওপরে গেল কথা বলে বলে ফোনে। তো এখানটায় আমরা সবাই ইয়ার্কি করছিলাম যে ওই ছেলেটাকে হয়তো ওর গার্লফ্রেন্ড পানিশমেন্ট দিয়েছে, সেই কারণে এই কাজটা করছে। তো যাই হোক, তারপর রামনগরে ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু আমরা রামনগর থেকে হাওড়ার টিকিট করেছিলাম। তবে ট্রেনটা দীঘা হয়ে আবার রামনগর দিয়ে হাওড়া যাবে, কিন্তু আমরা তো মানে রামনগর থেকে হাওড়ার টিকিট কেটেছি। তবে আমরা যখন দীঘা পৌঁছে যাই না, ওইখানটায় আমাদের খুব ভয় করছিল, যেহেতু ওইখানটায় টিটি দুজন দাঁড়িয়েছিল। টিটি যদি একবার এসে ধরে ফেলে তাহলে সব শেষ। যেহেতু আমাদের রামনগর থেকে হাওড়ার টিকিট, তাহলে আমরা দীঘায় কী কারণে যাচ্ছি। তো সেই কারণে সবাই বলছিল ঠিক আছে, না হয় খাওয়া দাওয়াটা শুরু করে ফেলে দিলে কি হবে, টিটি এলে যখন আমাদের চাইবে টিকিট, তখন আমরা বলবো আমরা খাচ্ছি, এখন বের করতে পারবো না। আর তখনও তারা আসতেও, যখন সবাই খাবে, তো তখন তারা আসতেও একটা অস্বস্তিকর ব্যাপার তাদের মধ্যেও থাকবে। তো যাই হোক, আমি তো কিছু নিয়ে যাইনি বলছি বারবার। তারপর এই যে দেখো মশলা মুড়ি বিক্রি হচ্ছিল, তো মশলা মুড়ি কিনে খেয়েছি। কিছুক্ষণ পর আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম। ছিল লুচি, নান পরোটা, আর এমনি রুটি ছিল, ছোলার তরকারি আর আলুর দম ছিল। তবে এগুলো সব দিদিমণি করে নিয়ে এসছে, মানে দুজন দিদিমণি করে নিয়ে এসেছিল, তো তার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম পেট পুজো করে। তারপর আমি ওপরে উঠে গেছিলাম। আরে ভুল বোঝো না, আমি পুরো ওপরে উঠে যাইনি, মানে ট্রেনের যে সিটগুলো থাকে নিচের সিট, তার ওপরে সিটে উঠে গেছিলাম, যেহেতু নিচেরটাতে বাতাস একদম পাচ্ছিলাম না, আর ঘুমানোর মতনও সেরকম মানে ছিল না, দুজন বসছিলাম, তার জন্য ওপরে সিটে উঠে পড়েছিলাম। আর এখানটায় খুব সুন্দর বাতাস দিচ্ছিল। ঘুম থেকে উঠে সোজা নিচে নেমে এসেছিলাম নিচের সিটে আর বসছিলাম, যেহেতু আমাদের এখন ট্রেনটা থামবে, আর এখন বাজে 12টা। আর ওই যে দেখো রিয়া দিদিমণি এখন জানালার পাশে বসে বাইরের পরিবেশটা উপভোগ করছে। তো যাই হোক, আমরা সবাই এখন পৌঁছে গেছি প্রায় বলতে গেলে। তো হাওড়াতে পৌঁছে যাওয়ার পর দিদিমণি বলছিল যে তুমি ফোনটা এবার ব্যাগের মধ্যে রেখে দাও, না হলে কে কখন এসে টুকুস করে তোমার হাত থেকে নিয়ে চলে যাবে, তখন তুমি এখানটায় বসে বসে কান্নাকাটি ছাড়া আর কিছু করতেই পারবে। তারপর আমি ভাবলাম বাবা এত কিছু করার দরকার নেই, এত ভিডিও টিডিও করে কিও পাবো যদি আমার ফোনটা চুরি হয়ে যায়। তো সেই কারণে আমি ভয় করছিলাম। তারপর ভাবলাম চলো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করাই করবো, তাহলে না করি তো তোমরা কেমন বুঝতে পারবে বলো। তো যাই হোক, একটুখানি ভিডিও তাও ভয় করছিলাম। আর হাওড়া স্টেশনের ভিউটা না খুব সুন্দর ছিল, লাইট টাইট জ্বলছে আর খুব সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম এখানটা একটু ভিডিও বানাবো, তারপর ফটো তুলবো। তারপর মনে হলো না এইগুলো করাচ্ছে, আমার ফোনটাকে সেফটি রাখা ভালো, বাবার রেখে দিই ফোনটা ব্যাগের মধ্যে। তো আমরা এখন অপোজিট সাইডে যাচ্ছিলাম, মানে যেখান থেকে আবার ট্রেন ধরে, দুটো ট্রেন ধরে আমাদের যেতে হবে গন্তব্যস্থলে। তবে আমরা 5টার দিকে বেরোবো, তার জন্য হাওড়া স্টেশনে এখন বিশ্রাম নিব সবাই। তাই দিদিমণিরা ওইখানটায় বিছানার কাপড় টাপড় পাতিয়ে, মানে খবরের কাগজ পাতিয়ে ওইখানটায় সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা বসছিলাম এই সাইডে, মানে একটু বসে আমরা দেখছিলাম সমস্ত। তারপর আমি রিয়া দিদিমণিকে বললাম চলুন একটুখানি ঘুমিয়ে পড়ি, আবার তো সকাল হলে দৌড়াতে হবে। তো সেই কারণে রিয়া দিদিমণি এখন গেছে ওই যে পেপারগুলো হয় না, পাতানো হয়, ওইগুলোই আনতে। তো সেই কারণে রিয়া দিদিমণি বলে তুমি এখানটায় বসো, আমি নিয়ে আসছি। রিয়া দিদিমণি পেপারটা নিয়ে আসার পর আমি রিয়া দিদিমণি দুজনই শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর দেখি পুলিশ এসে হুইসেল দিয়ে সবাইকে ওঠানোর চেষ্টা করছে। আমি উঠে দেখছিলাম, তবে তার মধ্যে একজন পুলিশ দেখি আমার দিকে এমনভাবে তাকিয়ে দেখছিল, আমার তো ভয় করছিল। তো আমি সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়েছি, এত ভয় লাগছিল যে আমাকে ভাবছে অপরাধী মনে। চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বলে যেও আজকের ব্লগটা কেমন হলো। তো তোমাদের ভালোবাসার জন্য আমি এত রিস্কের মধ্যে ভিডিও করছি। হাওড়া স্টেশনে যদি আমার ফোনটা নিয়ে যায় তাহলে সব পুরো শেষ।